ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় 21 নম্বর ওয়ার্ড এমএলএ অফিসে টিটাগড় তৃণমূল কংগ্রেস নেতাদের সাথে এসআইআর নিয়ে একটি বৈঠক করেছেন এবং দীর্ঘ সময় ধরে এসআইআর নিয়ে আলোচনা করেছেন। এই অনেকদিন পরে हम ये सब करो नहीं हम सादा छोड़ा अर्जुन का गिफ्ट दिए थे अभी सुबह छोड़ दीजिए तो कपड़ा अपना गिफ्ट दिया था पर अच्छा लगता है सादा मत पहनिए इसे ही पहनिए ऑरेंज ही कलरफुल 10 नंबर थोड़ा सा बढ़ जाएगा हाँ नहीं मैं क्या बोलता ऑरेंज ही पहनिए अच्छा लगता चलो बोलो सब का पहले भी दिए আমরা যখন বলছি এসআইয়ের আড়ালে এনআরসি আনার কথা হচ্ছে, ওরা বলছে এনআরসিটা মিথ্যে। তাহলে এনআরসিটা যদি মিথ্যে হয় তাহলে সিএ ক্যাম্পগুলো করছে কেন বিজেপি? এই ক্যাম্পগুলো করার মানেটা কি? আমি নাগরিকত্ব দিচ্ছি মানে কি? তার মানে এরপরে এনআরসি আছে তার জন্য এটা রাখো, কিন্তু ভোটার লিস্টে তো এদের নাম বাদ যাবে। ভোটার লিস্টে নাম তোলার জন্য এই সিএ ফর্ম কোনো কাজে লাগবে? এটা বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন। মতুয়া সম্প্রদায়ের মানুষ তো ভোট দিয়েছিল, বিজেপিকে 2 হাত করে ভোট দিয়েছিল, আজকে তারাই কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিজেপিকে যারা যারা আসামে সমর্থন করেছিল তারা ডিটেনশন ক্যাম্পে। আজকে মতুয়া সমাজও বুঝতে পারছে যে বিজেপিকে সমর্থন করার ফলটা কি। আজকে মতুয়া বলছেন কেন? কত অবাঙালি ভোটারের নাম বাদ যাবে আপনি বলুন তো? কত অবাঙালি ভোটারের নাম বিজেপি বাদ দিতে চাইছে? আমি তো এটাই আজকে বলে গেলাম, আমি আর রাজ চক্রবর্তী প্রত্যেকটা পরিবারের পাশে, প্রত্যেকটা পরিবারকে আমরা বলছি আপনারা ফর্ম ফিল আপ করুন, আমরা আপনাদের পাশে আছি। কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে পারবো না। নির্বাচন কমিশন বলছে তারা দেশে অর্থাৎ বিহার বা উত্তরপ্রদেশে তাদের নাম রয়েছে, আমার রাজ্যেও নাম রয়েছে। 2 জায়গায় নাম থাকলে 1 জায়গায় নাম কাটা যাবে, এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু এখানেই শুধু নাম আছে, তাদের নাম কেটে দেবে, এটা আমরা করতে দেবো। অথবা ব্যারাকপুর বিজেপি টিটাগড় টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা ব্যানার্জি বিএলও হয়েছে, তার জন্য তারা আজকে মিটিংয়েও ছিলেন। আজকে মিটিংও ছিলেন আপনাদের? আরে বাবা, বিএলও সরকারি আধিকারিক হিসেবে ডিএম এসডিও এরা রিক্রুট করে। এদের কোথায় কার কি রাজনৈতিক আনুগত্য আছে? এরকম অনেক লোক আছে যারা আমরা জানি চিহ্নিত সিপিএম, কিন্তু সরকারি চাকরি করে। আমি তো তাকে মেনে নেব, আমি তো তাকে মেনে নিতে বাধ্য। তাহলে তো আপনি একটা বিএলও পাবেন না। বিহারে যত বিএলও আছে তার 80% তো নীতিশ কুমারের সরকারের সাথে আছে। তাহলে এরকমভাবে বাদ বিচার করতে গেলে শুভেন্দুকে তো সেই গুজরাট থেকে লোক নিয়ে আসতে হবে, যাকেও বলে যে সে ওর পিতা, সে পিতার জায়গা থেকে লোক। আগামী 4 তারিখ থেকে এসআইআর কাজ শুরু হবে, সেই সম্বন্ধে আমাদের আলোচনা হলো। কি নির্দেশ দেওয়া? নির্দেশ দেওয়া হলো যেমন পশ্চিম আমাদের টিটাগড় থেকে অনেক অবাঙালি ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করা হবে। তার জন্য আমাদের দলের কর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে তাদের পাশে আছি, তাদের সাথে আছি আশ্বাস দেবে এবং তাদের জন্য কাজ করবে যেন বৈধ নাম বাতিল না হয়। যেটা অবৈধ নাম যদি বাতিল হয় সেটা তারা আমরা কিছু করবো না, কিন্তু বৈধ নাম বাতিল হলে তার জন্য তাদের পাশে তাদের সাথে থাকবো এবং প্রয়োজন পড়লে যদি বেশি কিছু হয় আমরা আন্দোলনের পথে নামবো। প্রীতম শর্মা, সভাপতি টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস। অভিযোগের পর সরিয়ে দেওয়া হলো। বিজেপি অভিযোগ করেছে, তা করুক। তা বিজেপি অভিযোগ করলে এখন আমরা যখন বিজেপির আমাদের নেতৃত্বরা যখন বিজেপির অভিযোগ দেয় তাদেরও কিন্তু সরাতে বাধ্য হবে। আমি 167 আর আমি 98 থেকে বিএলওর কাজ করি। আর আমি একবার টাউন প্রেসিডেন্ট ছিলাম, একবার মহিলা প্রেসিডেন্ট ছিলাম, বিগত দিনে জেলা প্রেসিডেন্ট ছিলাম। যখন অর্জুনদা জিতেছে তখন আমি কাজ করেছি। এখন কি এমন অঘটন ঘটে গেল যে বিজেপির আমার নামটা দিয়ে বলে দিল যে